كتبك وشرعت لنا أفضل شرائع دينك وجعلتنا من عبادك المسلمين، فاللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الذي كان ولا مكان له، وهو على ما كان قبل خلق المكان، لم يتغير عما كان، يعلم ما كان ويعلم ما يكون، وإنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفيه وخليله. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. أشرق الكون ابتهاجا بوجود المصطفى أحمد، فلأهل الكون أنس وسرور قد تجدد. صل يا ربي عليه، صل عليه وعلى آله ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أيها الإخوة المؤمنون، مرحبا بكم في هذا المجلس الإيماني المبارك. মুসলমান ভাইয়েরা, আজকের এই মুবারক মজলিসে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। الذي نجتمع فيه سويا على محبة الله ورسوله. إخوة جاءوكم من بلاد بعيدة، من مشارق الأرض ومن مغاربها، يجمعكم بهم كلمة واحدة، هي لا إله إلا الله محمد رسول الله। আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, এটা একটা ভালোবাসার কারণে, একটা মাতৃত্ব বন্ধনের কারণে। আমরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছি, বাংলার বিভিন্ন জায়গা থেকে, এই দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমাদের এই একত্রিত হওয়ার ভিত্তি হচ্ছে একটা কালেমা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। كلمة ما أعظمها وما أجلها وما أكرمها على الله، كلمة قامت عليها السماوات والأرض। এটা এমন একটা কালেমা যেটা আল্লাহর জালালি, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে, এবং এই কালেমার উপর এই জগৎ, আসমান এবং জমিন টিকে আছে। يقول سيدنا محمد صلى الله عليه وآله وسلم: إن لا إله إلا الله كلمة كريمة على الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে নিশ্চয়ই লা ইলাহা হচ্ছে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের একটা কালেমা। بحق عصمت وماله لقي الله تعالى غدا فحسبه। যে ব্যক্তি এই কালেমা বলবে, হৃদয়ের গভীর থেকে সঠিকভাবে যে এটা উচ্চারণ করবে, তার
রক্ত, তার সম্পদ নিরাপত্তা লাভ করবে এবং সে অচিরেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হবে। وهذا معناه أن الإسلام وكلمة الوقاية وكلمة السلامة في الدنيا وفي الآخرة. এই কালেমা, এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম, দুনিয়া এবং আখিরাতের ধর্ম। فالحمد لله على نعمة الإسلام. আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ইসলামের মতো ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। وكفى بها نعمة. এবং এটা, এই নিয়ামত আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। هذه النعمة معها نعمة أخرى عظيمة جدا. এই নিয়ামতের সাথে সাথে আল্লাহ আমাদেরকে আরেকটা মহান নিয়ামত দান করেছেন। أتعرفون ما هي هذه النعمة؟ আপনারা কি জানেন সেই নিয়ামতটা কি? التي هي أعظم النعم. সেই নিয়ামত হচ্ছে সকল নিয়ামতের চেয়ে বড় নিয়ামত, وأكرم النعم. সবচেয়ে সম্মানিত নিয়ামত। إنها سيدنا محمد. নিশ্চয়ই তিনি আমাদের রাসূল মুহাম্মদ। صل يا ربي عليه وعلى آله سيدنا محمد. يقول الله تعالى: لقد من الله على المؤمنين أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الآية أنه ليس هناك نعمة أعظم من سيدنا محمد. أخرجنا من الظلمات إلى النور. আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা একটা মহান নিয়ামত হচ্ছে এই সৃষ্টিকুলের প্রতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূলের এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন দয়া করে। والصحابة رضي الله عنهم كانوا يعرفون قدر هذه النعمة. আর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের এই সম্মান সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। فماذا كانوا يفعلون؟ তারা কি করতেন? خرج رسول الله صلى الله عليه وآله وسلم في يوم من الأيام إلى المسجد. একদিন আল্লাহর রাসূল, কোন একদিন আল্লাহর রাসূল মসজিদের দিকে বের হয়ে গেলেন। فوجد الصحابة يجلسون في غير أوقات الصلاة. আল্লাহর রাসূল তাদেরকে পেলেন নামাজের বাইরে একটা সময়ে বসা আছে মসজিদের মধ্যে। فقال لهم: ما أجلسكم আল্লাহর রাসূল তাদেরকে বললেন, কি বিষয় তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে في هذه الساعة؟ এই সময়ে? فقالوا: يا رسول الله جلسنا نحمد الله على أن هدانا للإسلام ومن علينا بك. তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি যে আল্লাহ ইসলামের নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর দান করেছেন আপনার মতো মহান নিয়ামতকে। فقال رسول الله صلى الله عليه وآله وسلم يسألهم ويؤكد عليهم: الله ما أجلسكم إلا هذا. আল্লাহর রাসূল তাদেরকে বারবার জিজ্ঞাসা করে, এই কথাটা দৃঢ়ভাবে তাদের মধ্য থেকে এই দৃঢ়তার শপথ নিলেন, আল্লাহু আজলাসাকুম, আল্লাহ তোমরা কি সত্যিই শুধু এই জন্য বসেছো? আল্লাহর শপথ, তোমরা কি এই জন্য বসেছো? مرة ثانية দ্বিতীয়বার আমরা একই কথা, আল্লাহ রাসূল একই কথা বললেন, الله ما أجلسكم إلا هذا. আল্লাহর কসম, তোমরা কি শুধু এই জন্য বসেছো? مرة ثالثة: الله ما أجلسكم إلا
أنتم صادقون في حلفانكم أو في حلفكم، ولكني أردت أن أخبركم أن الله يباهي بكم الملائكة في السماء. তিনি বললেন যে আমি বারবার তোমাদেরকে জিজ্ঞাসা করেছি জন্য নয় যে তোমাদেরকে আমি বিশ্বাস করছি না, আমি তোমাদের এই শপথ, তোমাদের এই বসা, তোমাদের এই মনকে আমি বিশ্বাস করি, কিন্তু বারবার জিজ্ঞাসা করার মাধ্যমে আমি চেয়েছি যে তোমরা এটা বারবার বলো আর তোমাদের এই কথা নিয়ে আল্লাহ ফেরেশতাদের মধ্যে গৌরব করো। يا أيها الإخوة المؤمنون، إن السبب الذي أجلس الصحابة في المسجد هو نفس السبب الذي أجلسكم الآن. হে মুসলমান ভাইয়েরা, যে কারণে সাহাবায়ে কেরাম মসজিদে বসেছিলেন, আজকে আমরা এই মজলিসে বসেছি সেই একই কারণে। جلستم تحمدون الله على الإسلام، وجلستم تحمدون الله أن بعث إلينا سيدنا محمدا. আপনারা বসেছেন, আমরা বসেছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, এই শুকরিয়া আদায় করার জন্য। আমরা বসেছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এর শুকরিয়া আদায় করার জন্য। فنحن نظن في الله أن الله تعالى راض عنا في هذه الساعة. আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমরা ধারণা করি নিঃসন্দেহে এই সময়ে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। وأن سيدنا محمدا فرح بنا. আর নিশ্চয়ই আমাদের নবী রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে খুশি প্রকাশ করছেন। لأننا والحمد لله اجتمعنا على محبة رسول الله. কেননা আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে। إن محبة رسول الله هي الدلالة على إيمان العبد الصادق مع الله. আর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে সত্যিকার সৎকর্মশীল মুমিন বান্দা হওয়ার আলামত। هنيئا لمن أحب هذا النبي الكريم. সুস্বাগতম, সৌভাগ্য সেই মুমিনের যে রাসূলুল্লাহকে যথাযথভাবে ভালোবাসতে পারবে। لقد أخرج الإمام أبو نعيم في كتاب حلية الأولياء عن مسعر بن كدام قال عن عطية قال لقيت عبد الله بن عمر. আবু নুআইম আল-ইসফাহানি তার কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে মিসআর ইবনে কিদাম থেকে এবং তিনি আতিয়া থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাক্ষাৎ করলাম। عطية هو رجل من التابعين. আতিয়া ছিলেন একজন তাবেঈ। وعبد الله بن عمر كما تعرفون هو صحابي. আপনারা সকলেই জানেন আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবী। عطية يقول لعبد الله بن عمر هنيئا لك يا أبا عبد الرحمن. আর আতিয়া ওমর ইবনে আব্দুল্লাহকে বললেন আপনাকে সুস্বাগতম জানাচ্ছি হে আবু আব্দুর রহমান। فقال عبد الله بن عمر لماذا؟ আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কেন আমাকে স্বাগতম জানাচ্ছেন? قال عطية لأنك لقيت رسول الله. তিনি বললেন এই জন্য আমি তোমাকে মারহাবা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে তুমি নিজ চোখে রাসূলুল্লাহকে দেখেছো। فقال له عبد الله بن عمر وأنت يا عطية لو كنت لقيت رسول الله ماذا كنت تفعل؟ তিনি বললেন হে আতিয়া, আমার জায়গায় যদি তুমি রাসূলুল্লাহকে দেখতে তাহলে কি করতে? قال له كنت أؤمن به وأقبله بين عينيه. আমি আল্লাহর রাসূলের উপর ঈমান এনে তার দুই চোখের মাঝখানে চুমু খেতাম।
فقال له عبد الله بن عمر ألا أبشرك আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি কি তোমাকে একটা শুভ সংবাদ দেব سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি من خالط حبي قلبه حرم الله جسده على النار তিনি বললেন যে আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি তার হৃদয়ের গভীরে আমার ভালোবাসা পোষণ করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না فهنيئا لكم بمحبة رسول الله সুস্বাগতম ধন্যবাদ জানাই আপনাদেরকে রাসূলুল্লাহর প্রতি এই আন্তরিক ভালোবাসার জন্য فإنكم تتعلقون به التعلق الذي تكون إن شاء الله عاقبته رضوان الله والجنة আর আপনারা এই যে ভালোবাসা পোষণ করছেন আমি আশা করি ইনশাআল্লাহ এটা আমাদেরকে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি দান করবে এবং জান্নাতে নিয়ে যাবে ولا تنسوا أن مفتاح الجنة مع سيدنا محمد আর ভুলে যাবেন না জান্নাতের চাবি কিন্তু থাকবে আমাদের নবীর হাতে صل عليه اللهم صل على اللهم صل عليه وعلى آله مفتاح الجنة معه فلذلك هو أول من يدخلها ومعه الفقراء من المؤمنين যেহেতু রাসূলুল্লাহর কাছে জান্নাতের চাবি থাকবে তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন আর তার সাথে থাকবেন মুমিন মুসলমানের মধ্যে গরীব মুসলমান যারা ফকির যারা وكلنا فقراء إلى الله আর আমরা সকলেই তো আল্লাহর কাছে একজন ফকির إن سيدنا محمد صلى الله عليه وسلم هو أول من يحرك حلقة الجنة আল্লাহ রাসূল হচ্ছেন সেই মহান সত্তা যিনি জান্নাতের দরজায় প্রথম কটকটাবেন إن سيدنا محمدا عليه الصلاة والسلام أول شافع وأول مشفع আল্লাহ রাসূল হচ্ছেন সেই মহান সত্তা যিনি প্রথম শাফাআত করার অধিকার লাভ করবেন তিনি সেই মহান সত্তা যার সুপারিশ প্রথম কবুল করা হবে فلا بد أن تكون حريصا على أن تكون في الآخرة بجوار سيدنا محمد আর আমাদের সকলের আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমরা যেন আখিরাতে হই রাসূলুল্লাহর প্রতিবেশী كان الإمام أبو إدريس الخولاني رحمه الله أبو إدريس الخولاني رحمه الله أبو إدريس الخولاني رحمه الله একজন ইমাম ছিলেন যার নাম ছিল আবু ইদ্রিস আল খাওলানি من التابعين তিনি ছিলেন তাবেঈ وكان يصلي في الليل كثيرا তিনি রাতের বেলায় বেশি বেশি নামাজ পড়তেন فإذا تعبت رجله من كثرة الوقوف যখন তার পা ফুলে যেত বেশি সময় দাঁড়িয়ে থাকার জন্য يضرب على رجله بعصا তিনি তার নিজ পায়ে লাঠি দিয়ে আঘাত করতেন ويقول لها এবং তাকে বলতেন قومي وصلي لله দাঁড়িয়ে যাও এবং আবার নামাজ পড়ো আল্লাহর জন্য أيظن أصحاب محمد أنهم لم يتركوا رجالا من بعدهم أيظن أصحاب محمد أنهم لم يتركوا رجالا من بعدهم আপনারা তুমি কি ধারণা করো যে আল্লাহর রাসূলের সাহাবীর পরে আর কোন লোক তারা রেখে যান নাই والله لأزاحمنهم على كتف رسول الله على الجنة নিঃসন্দেহে তারা আল্লাহর রাসূলের কাঁধে কাঁধ নিয়ে জান্নাতে যাবেন هو يريد أن يزاحم أبا بكر وعمر তিনি ইচ্ছা করেছেন
করেছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রতিযোগিতা করতে বা তাদের সাথে জান্নাতে থাকতে। لأنه محب صادق কেননা তিনি ছিলেন সত্যি সত্যি ভালোবাসা পোষণকারী। فالحمد لله على هذه النعمة আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা এই নিয়ামতের জন্য। يحرص الصوفية رضي الله عنهم على أن يكونوا على قدم أصحاب رسول الله فيقيمون مثل هذه الاجتماعات محبة في رسول الله। সুফিয়ায়ে কেরাম রাসূলুল্লাহর ভালোবাসা পোষণ করতেন, এই জন্য তারা এরকম মজলিস কায়েম করতেন রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। فقولوا لي بالله عليكم إن الذين يقولون إن هذه المجالس بدعة هل هم على حق؟ আপনারা আমাকে বলেন তো, যদি কেউ বলে যে এইরকম মজলিস করা হচ্ছে বেদাত, এটা কি ঠিক বললো? كلا নিশ্চয়ই কখনো না। السنة والقرآن احتفى برسول الله قبل أن يحتفي برسول الله أحد. أول من احتفى برسول কোরআন এবং সুন্নাহ প্রথম এসেছে কোরআন সুন্নাহ এবং সৃষ্টির পূর্বে। قول الله تعالى من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق به ولتنظرن قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. سبحان الله وصدق الله ورسوله. معنى الآية أن الله تعالى أخذ العهد والميثاق على جميع الأنبياء. তিনি বলছেন যে দলিল হচ্ছে আল্লাহ কোরআন কারীমের আয়াত ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুহুম মিনাল কিতাব ওয়া হিকমা ইলা আখির আয়াত। এই আয়াত হচ্ছে আমার এই কথার উপর দলিল যে আল্লাহ রূহানি জগতে নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছেন আমাদের নবীর ব্যাপারে। إذا جاء رسول الله في أي زمن ورآه أي نبي منكم يجب عليه أن يؤمن به وأن ينصره. আল্লাহ এখানে ওয়াদা নিয়েছেন, যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে যাবেন, তোমাদের কোন নবী যদি জীবিত থাকো, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার নবীর উপর তোমাদের ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। هل أخذ الله مثل هذا العهد لأحد قبل رسول الله؟ আল্লাহ রাসূল ছাড়া আর কারো জন্য কি আল্লাহ এরকম ওয়াদা নিয়েছেন? فقط هذا العهد لسيدنا محمد. এরকম নবীদের থেকে এই শপথ শুধু আল্লাহ নিয়েছেন একজনের জন্য, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لأنه كان نبيا في عالم الغيب. কেননা তিনি আলমের গায়বের নবী। هو ولد نبيا. তিনি জন্মগ্রহণ করেছেন নবী অবস্থায়। الرسالة جاءت على رأس 40 سنة. নবুয়ত প্রকাশিত হয়েছে, নবুয়তের জুহুর হয়েছে 40 বছর বয়সে। لكن النبوة كانت منذ عالم الغيب. কিন্তু আমার নবীর নবুয়ত সেটা সৃষ্টির প্রথম থেকে জারি ছিল। ولذلك سيدنا أبو هريرة يسأل رسول الله صلى الله عليه وآله وسلم ويقول يا رسول الله متى كنت نبيا؟ এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, কখন থেকে আপনি নবী? فقال وآدم بين الروح والجسد. তিনি রাসূলুল্লাহ ফরমানের সেই সময়ে
থেকে আমি নবী যখন আদমের রূহ তিনি তার দেহ এবং রূহ একত্রিত হয় ومعناها قبل أن يخلق آدم এর অর্থ হচ্ছে আদম যখন সৃষ্টি হন নাই তখন দেখো আমি নবী أكرم به من محمد وأكرم به من أحمد وأكرم به من مصطفى محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الآمر الناهي نبينا الآمر الناهي তিনি বলছেন যে এই জন্য তাকে আহ্বান করা হয় নবী মুহাম্মদ বলে, আহমদ বলে, মুস্তাফা বলে। আর কবি বলেছেন যে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি। অর্থ হচ্ছে আমাদের নবী হচ্ছেন সকল সৃষ্টি জগতের মানব এবং জিন এবং ইনসানের তিনি নবী। আর তিনি আরব এবং আজমের মধ্যে যে ব্যবধান ছিল সেটা তিনি গুছিয়ে দিয়েছেন, সেটা তিনি ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ। نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم। এই জন্য কবি বলেছেন যে নবিয়ুল আমির নাহি ফালা আহাদ, আল্লাহর নবী হচ্ছেন আমির নাহি, তিনি যা আদেশ করেন সেটাই মানতে হবে, তিনি যা নিষেধ করেন সেটাই থেকে বিরত থাকতে হবে। আবার বাকি কওলে লা মিনহু ওয়ালা নাহি, তার চেয়ে বড় অধিকার না হ্যাঁ এবং না বলার ক্ষেত্রে তার চেয়ে বড় অধিকার আর কারো নাই। يا أيها الإخوة المؤمنون أنتم الآن في عرس حقيقي। হে মুমিন ভাইরা, এই মুহূর্তে আপনারা একটা অত্যন্ত হকিকি, অত্যন্ত বাস্তবসম্মত, যথাযথ একটা সম্মেলনে একত্রিত হয়েছেন। أليس كل إنسان له عرس مع حبيبه؟ নিঃসন্দেহে প্রত্যেক মানুষেরই তার রাসূলের সাথে একটা মিলন আকাঙ্ক্ষা থেকে থাকে। نحن الصوفية عرسنا بذكر سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আমরা হচ্ছি সুফিদের অনুসারী, আমরা হচ্ছি পীর আল্লাহর ওলিদের অনুসারী। আমাদের সর্বোত্তম আনন্দ হচ্ছে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ। فلذلك الذين ينكرون هذه الاحتفالات مع الأسف محرومون। এজন্য যারা এই সমস্ত মাহফিলকে, মিলাদের মাহফিলকে অস্বীকার করে তারা মাহরুম থেকে যাবে। نسأل الله أن يتوب علينا وعليهم আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে وأن يهدينا وأن يهديهم আমাদেরকে এবং যারা এই সমস্ত বিরোধিতা করে সকলকে আল্লাহ হেদায়েত দান করুন এবং আমাদের সকলকে ক্ষমা করুন। إن التصوف معناه متابعة سيدنا محمد। তাসাউফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের যথাযথ অনুসরণ। وهذا ما رأيناه في مشايخنا। আর যেটা আমরা দেখে থাকি আমাদের পূর্বসূরি বুজুর্গদের মধ্যে। في هذا الصباح زرنا الشاه جلال الدين رضي الله عنه। আজকে সকালে আমরা জিয়ারত করেছি হযরত শাহজালাল মুজাদ্দিদ আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ। عرفنا أنه هاجر من بلاد بعيدة حتى أتى إلى هذه الديار الطيبة। আমরা জেনেছি তিনি অনেক দূরের দেশ থেকে এখানে হিজরত করে এসেছেন এই মুবারক এই পুণ্যভূমিতে। لماذا هاجر من بلاده؟ কেন তিনি তার দেশটা ত্যাগ করে আসলেন? لماذا ترك أحبابه؟ কেন তিনি তার বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়ে আসলেন? لأنه يتابع سيدنا محمدا। তিনি কেননা তিনি ছিলেন আল্লাহর রাসূলের সত্যিকার অনুসারী। يريد أن ينصر دين سيدنا محمد। তার একটাই ইচ্ছে ছিল যে নবীর দ্বীনকে তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। يدعو إلى حب سيدنا محمد। মানুষজনকে তিনি আহ্বান করেছেন আল্লাহর রাসূলের ভালোবাসার দিকে।
وهذا هو التصوف. আর এটাই হচ্ছে তাসাউফ। لا بدعة، এটা বিদআত নয়, لا خرافة، এটা কোনো খুরাফা বা খারাপ কাজ নয়, ليس أكاذيب، এটার মধ্যে কোনো মিথ্যা নেই, ليس سبا ولا شتما، এর মধ্যে কোনো গালাগালি নেই, অন্যকে নিন্দা মন্দ নেই, ولكنه بناء للأوطان واستقرار وأمان। এটা হচ্ছে একটা রাষ্ট্রের একটা ভূমির ভিত্তিভূমি, এটা শান্তির একটা মাধ্যম, ومحبة النبي العدنان، আর এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসার মাধ্যম তাসাউফ। يقول الإمام الجنيد وهو سيد الطائفة رضي الله عنه: إن طريقنا التصوف مشيد بالكتاب والسنة، ومن خالف الكتاب والسنة فليس صوفيا। سيد الطائفة حضرت جنيد البغدادي رحمه الله فرمان: إن طريقنا التصوف مشيد بالقرآن والسنة। যে এই তাসাউফ যে শাস্ত্রটা আমরা যা অনুসারে এটা গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, এই শাস্ত্র এই ধারাটা কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে। সুতরাং মান খালাফা কোরআন ও সুন্নাহ, যে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, এর অনুসরণ যথাযথভাবে করবে না, সে কখনো সুফি হতে পারে না। تعرفون الإمام الجنيد من هو؟ আপনারা কি জানেন জুনায়েদ তিনি কে? জুনায়েদ বাগদাদি তিনি কে? إنه الشيخ الأكبر لجميع الصوفية। তিনি হচ্ছেন সকল সুফিদের সরদার। من هو شيخ الجنيد؟ জুনায়েদের শায়েখ কে ছিলেন? الإمام القدوة شيخ الإسلام السري السقطي। তার মুর্শিদ ছিলেন সিরি সাকাতি, সারি সাকাতি, বাংলায় আমরা বলি সিরি সাকাতি, السري السقطي। من هو شيخه؟ তার শায়েখকে, সিরি সাকাতির শায়েখকে داود الطائي। তার শায়েখ হচ্ছেন দাউদ আত-তাই। داود الطائي من شيخه؟ তার শায়েখকে معروف الكرخي। মারুফ আল-কারখি। معروف الكرخي من شيخه؟ তার শায়েখকে মারুফ আল-কারখির শায়েখকে إمام علي الرضا ইমাম আলী রিদা ابن موسى الكاظم ইবনে মুসা আল-কাযিম, ابن جعفر الصادق তিনি হচ্ছেন জাফর সাদিকের ابن সন্তান, محمد الباقر তিনি হচ্ছেন বাকের সন্তান, ابن زين العابدين তিনি হচ্ছেন যায়েনুল আবেদিনের ابن সন্তান, الحسين তিনি হচ্ছেন হুসাইনের সন্তান, ابن بنت رسول الله তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। هذا هو السند الأول للصوفية. এটা হচ্ছে সুফিদের প্রথম সনদ সিলসিলা। معروف الكرخي أخذ عن رجلين. মারুফ কারখি দুইজন থেকে জ্ঞান অর্জন করেছেন। الأول هو الإمام علي الرضا، প্রথমত ইমাম আলী রিদা রাদিয়াল্লাহু আনহু। كذلك الشيخ الثاني هو ممشاد الدينوري. আরেকজন হচ্ছেন মিমশাদ আদ-দিনাওয়ারি। ممشاد الدينوري أخذ عن حبيب العجمي. তিনি গ্রহণ করেছেন হাবিব আল-আজমি থেকে। الحبيب العجمي أخذ عن الحسن البصري. তিনি গ্রহণ করেছেন হাসান আল-বসরি থেকে। الحسن البصري أخذ عن علي بن أبي طالب. হাসান বসরি গ্রহণ করেছেন আলী ইবনে আবি তালিবের থেকে। علي بن أبي طالب أخذ عن رسول الله. আলী ইবনে আবি তালিব গ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। رسول الله عن جبريل. রাসূলুল্লাহ জিবরিল থেকে। جبريل عن رب العزة سبحانه وتعالى. هنيئا لكم أيها الصوفية. হে সুফি বৃন্দ, তুই সকলকে সুফি বলছেন, হে সুফিরা আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। أنتم تتصلون برسول الله من كل ناحية. আপনারা সব দিক থেকে রাসূল
রাসূলুল্লাহর সাথে তাআল্লুক রাখেন, সম্পর্ক রাখেন। ومع ذلك هناك من يدعي أنكم لستم تتصلون برسول الله. অনেকে এর মধ্যেও অনেকে আছে যারা দাবি করে যে আপনারা রাসূলুল্লাহর সাথে সম্পর্কযুক্ত নয়। فلا تلتفتوا إلى ذلك. যারা এগুলো বলে তাদের দিকে তাকানোর দরকার নাই। استمسكوا بطريقكم. আপনারা নিজেদের তরিকাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন। استمسكوا بمنهج أهل السنة. আপনাদের দায়িত্ব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরা। استمسكوا بحب أهل البيت. আপনাদের দায়িত্ব হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা। استمسكوا بحب الصحابة. আপনাদের দায়িত্ব সাহাবাদেরকে ভালোবাসা। استمسكوا بحب المشايخ. আপনারা দৃঢ়ভাবে আঁকড়ে থাকবেন মাশায়েখ ইসলামের ভালোবাসা। استمسكوا بحب الأولياء. আউলিয়াদের ভালোবাসাকে দৃঢ়ভাবে ধারণ করুন। استمسكوا بهذا الحبل. এবং এই সমস্ত এই যে রশ্মি যেটা فإنه موصول بالسماء. এই সোনালী রশ্মিকে আপনারা আঁকড়ে ধরেন, কেননা আকাশ পর্যন্ত এটা উঠে গেছে। حبل السعادة في الدنيا والآخرة. এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্য পাওয়ার রশ্মি। ولا تلتفتوا إلى العادل أو إلى من يلوم. তাকাবেন না তাদের দিকে যারা আমাদেরকে নিন্দা মন্দ করে, যারা ভালো মন্দ বলে, তাদের দিকে তাকানোর প্রয়োজন নেই। فإن المشايخ قالوا لنا কেননা আমাদের বুজুর্গরা আমাদেরকে বলেছেন الملتفت لا يصل. তিনি বলেছেন যে এদিক সেদিক তাকায় সে লক্ষ্যে পৌঁছতে পারে না। واعلموا أن الصوفي له شعار. জেনে রাখেন যে সুফিদের কিছু চিহ্ন রয়েছে। ما هو شعار الصوفي؟ সুফিদের চিহ্ন কি? ذكر الله. আল্লাহর জিকির, الصلاة على رسول الله. নবীর উপর দুরূদ ও সালাম। هذا هو شعار الصوفي في أي مكان. যে কোনো জায়গায় না সুফিদের এই দুইটা চিহ্ন খুঁজে পাবেন। بماذا نعرف الصوفي؟ আমরা কিভাবে সুফিকে চিনতে পারি? بذكر الله. জিকিরের দ্বারা, بالصلاة على رسول الله. দুরূদের মাধ্যমে, بحب رسول الله. রাসূলুল্লাহ ভালোবাসা। يا نبي سلام عليك. يا رسول سلام عليك. يا حبيب سلام عليك. صلوات الله عليك. والسلام عليكم ورحمة الله وبركاته. بارك الله فيك. সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম আমাদের মিশর আলাদা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া ইসলামী খানকে। আপনারা বর্ষগুলো এখন আমরা বাংলার ফজলুল নামে খ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর কামালার ফজল, আমাদের সকলের পরিচিত আল্লামা কবি রুহুল আমিন খান সাহেবের বয়ান শুনবো। আপনারা সবাই বসে পড়ুন এবং বাইরে যারা আছেন আমি আশা করবো আপনারা প্যান্ডেলের পিছন দিকে বসে পড়ুন। তার বিষয় হচ্ছে যুগে যুগে নবী প্রেমিকদের কাব্য কবিতার মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রকাশ।
আমরা কি সেই বিষয়ে শুনতে আগ্রহী আছি? তখন বসে পড়ুন এবং তিনি তার মূল্যবান আবার আমাদের অন্যান্য অতিথি تتخطب أمامكم فضيلة الشيخ الكتاني، إنه خطيب ومدرس ومحدث، فقد ابتدع وقد وصل في الشرح إلى ما يقال وأزواجه من الشيطان দুদিন ব্যাপী আন্তর্জাতিক মহতি সম্মানিত সভাপতি রহমান শরীয়ত হযরত আল্লামা বারসা প্রোগ্রাম সম্মানিত আগত মেহমানানে বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত মেহমান کرام, সম্মানিত ওলামায়ে کرام, আশিকান আর প্রিয় বন্ধুগণ, উদ্বোধনী বক্তব্য হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শের খুদা হযরত আলী ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়ের রাসূল এবং সেই থেকে আরম্ভ করে রহমাতুল্লাহ আলাইহি সেই থেকে আরম্ভ করে মাওলানা জামি আউলিয়ায়ে কিরাম যে সমস্ত কথা বলেছেন, খাস করে আমাদের হযরতে রাইসুল মুহাদ্দিসিন হযরত আলমদার এর মাধ্যমে রব্বে রাসূলের যে আর গীতি পেশ করেছেন সেই সম্পর্কে রব্বে রাসূল সম্পর্কে কারণ আল্লাহ যদি তৌফিক ইনায়াত করেন তাহলে